দর্শক, ইতিমধ্যে কিন্তু চিটাগং থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে বিশেষ ট্রেনটি আসার কথা ছিল ঢাকা শাহবাগের চত্বরে, শাহবাগে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে সমাবেশকে ঘিরে চিটাগং থেকে যে সমাবেশে আসার কথা ছিল সেই ট্রেনটি ইতিমধ্যে কিন্তু এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে সকল নেতৃবৃন্দ তারা কিন্তু এসে পৌঁছেছে এখানে, এবং ইতিমধ্যে তারা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এটি কিন্তু জড়ো হয়েছে এখানে। ইতিমধ্যে আমরা দেখছি যে সকল নেতৃবৃন্দ তারা কিন্তু ট্রেন থেকে নামছেন এবং এক জায়গায় জড়ো হচ্ছেন, হয়তো এখান থেকে তারা একটি মিছিল নিয়ে তারা বের হবেন। আমরা 7:15 চট্টগ্রাম থেকে ছেড়ে আসছি, আর এখানে মাত্র পৌঁছলাম, অর্থাৎ 1:30 আর কি। আমরা সন্ধ্যা আবার 7:15 আবার ছেড়ে যাব, চট্টগ্রাম ছেড়ে যাব, এই আর কি। নিরাপদভাবে আমরা পড়ছি, আল্লাহর কাছে শুকরিয়া, ধন্যবাদ। আপনাদের উপর লেভেল থেকে কোনো নির্দেশনা ছিল কি না? অবশ্যই নির্দেশনা ছিল, যেহেতু স্পেশাল ট্রেন, এটা সর্বোচ্চ সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য উপর থেকে নির্দেশনা ছিল, এবং আমাদের সাথে 2জন স্কট দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার এক্সপার্ট। ওরা কোনো সমস্যা হলে তাৎক্ষণিক যাতে সমাধান করতে পারে। আপনাদের ট্রেনে আজকে কত সংখ্যক কর্মী আসছে? এতে স্পেসিফিকলি বলতে পারবো না, তবে আমাদের বগি ছিল 20টা, অর্থাৎ 40 লোড। এটা সম্পূর্ণ ফুলফিল ছিল। ফুলফিল ছিল? হ্যাঁ, মানে মানুষজন দাঁড়িয়েও আসছে? হ্যাঁ, জি জি, অবশ্যই। আচ্ছা, আনুমানিক একটা ধারণা কত সংখ্যক নেতা কর্মী? 1000-2000-এর উপরে তো হবে, 2000-এর উপরে হবে অবশ্যই, অবশ্যই। আপনার নামটা কি? আমার নাম রুহুল কুদ্দুস টিটু। জি, আপনার পরিচয়টা একটু দেন, ভালোভাবে একটু পরিচয় দেন। আমি রুহুল কুদ্দুস টিটু, লোকো মাস্টার গ্রেড 1, পাহাড়তলী লোকোশেড আর কি। এই ট্রেনের দায়িত্বে ছিলাম আর কি, স্পেশাল ট্রেনের দায়িত্বে ছিলাম। আমি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন শিশির। আমরা আজকে এই সমাবেশে আসছি। আপনারা জানেন, বিগত সময়ে খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা বিতাড়িত হওয়ার পর এই ঢাকার মাটি থেকে হাসিনাকে আমরা বিতাড়িত করছি। আজকে শাহবাগে আমাদের যে কর্মসূচি আছে ছাত্র সমাবেশ, আমরা মনে করি সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ হবে। আমাদের বিভিন্ন ইউনিট থেকে এখানে হাজার হাজার নেতৃবৃন্দ ইতিমধ্যে এসেছে। আপনারা দেখতেছেন হাজার হাজার ছাত্র জনতা ইতিমধ্যে এই কমলাপুর স্টেশনে এসে অবস্থান করতেছে। আমরা এখান থেকে সুশৃঙ্খলভাবে আমাদের সমাবেশস্থলেও যাব, এবং কি আগামীতে এই দেশটাকে স্বাধীন করার জন্য আবারও যদি কোনো যুদ্ধ আসে আমরা ঐক্যবদ্ধ থাকব। ধন্যবাদ। সেটা একটু জানাবেন। আমাদের আজকে যে ছাত্রদলের যে সমাবেশ, আমরা সবাই চট্টগ্রাম মহানগর ছাত্রদল থেকে এই সমাবেশে যোগদান করার জন্য ঢাকায় আসছি। আমাদের কর্মসূচি, ছাত্রদলের যে কর্মসূচি আমাদের দলীয় থেকে নির্ধারণ করা হয়েছে, সে কর্মসূচিতে আমরা আসছি। আর বাদ বাকিটা সে কর্মসূচি আমাদের দল থেকে, ছাত্রদলের সেন্ট্রাল যে টিম, সেন্ট্রাল থেকে সেটা দেওয়া হবে, সেটা পরবর্তীতে। দর্শক, যেমনটা আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে চিটাগং থেকে কিন্তু আজকে যে ট্রেনটি আসার কথা ছিল, বিশেষ ট্রেনটি সকাল 7:30টায় কিন্তু সেটি চিটাগং থেকে ছেড়েছে, এবং ইতিমধ্যে চট্টগ্রামের যে সকল মহানগর যে সকল নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা স্টেশনে পৌঁছেছে, এবং তাদের যে বিশেষ ট্রেনটি নিয়ে পৌঁছানোর কথা ছিল বিশেষ ট্রেনে তারা কিন্তু ইতিমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছে। এবং আমি দেখছি বিশাল একটি মিছিল, সেটি কিন্তু স্লোগানের মধ্য থেকে তারা কিন্তু ঢাকা স্টেশন ত্যাগ করছে, এবং ঢাকা স্টেশনের মধ্যে তাদের যে বিশেষ ট্রেনটি, সেইখানে ট্রেনের যিনি চালক ছিলেন তার সঙ্গে আমরা কথা বলেছি, এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য জানতে চেষ্টা করেছি। আমরা জেনেছি যে প্রায় 2000-এর বেশি লোক কিন্তু ঢাকাতে এসেছে চট্টগ্রাম থেকে, এবং এই বিশেষ ট্রেনটিকে কেন্দ্র করে তারা কিন্তু এসেছে। তাদের আজকের এই ঢাকাতে ছাত্রদলের যে সমাবেশ, এই সমাবেশকে ঘিরে তাদের যে কর্মসূচি কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি সকাল থেকে সেখানে বিভিন্ন ইউনিটের লোকজন তারা জড়ো হচ্ছিল, এবং তার পরবর্তী সময় এখন কিন্তু আমরা দেখছি যে চিটাগং থেকে যে ইউনিটি রয়েছে সেই ইউনিটি কিন্তু ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। আসলে আজকে 3 তারিখ, যেটা আমাদের ছাত্র সমাবেশ, ঐতিহাসিক ছাত্র সমাবেশকে কেন্দ্র করে আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের ছাত্রদল নেতাকর্মীরা আজকে সমাবেশে আসতেছে। সেই হিসেবে আমরা চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল আমরা সবাই একসাথে হয়ে যেন আজকে সমাবেশে এসে উপস্থিত হতে পারি, সেই জন্য আমরা এই সুবিধার্থে আমরা সবাই একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে আজকে সমাবেশে এসেছি। আর আমাদের আজকে বিষয়টা হচ্ছে যে কি, আমরা দেশে এখন যে অবস্থা চলছে, দেশে যেটা আপনার এটা গুপ্তভাবে বিরাজনীতিকরণের প্রচেষ্টা চলছে, বারবার
ছাত্র রাজনীতিকে বারবার দোষারোপ করা হচ্ছে কোনো কারণ ছাড়া। এই বিষয়টা নিয়ে আজকে আমাদের সমাবেশে আমরা আমাদের মূল ফোকাস পয়েন্টে থাকবে। চট্টগ্রাম থেকে কতজন এসছেন? চট্টগ্রাম থেকে আমরা প্রায় 3000-এর উপরে আমরা নেতাকর্মীরা আসছি। সবাই আমরা মোটামুটি নিজেরা অ্যাডজাস্ট করে নিজেদের মতো করে আমরা খরচটা আমরা নিজেরা বহন করছি। আর এছাড়া আমাদের বিএনপি নেতারা যারা আছেন, আমাদের বিএনপি নেতারা আমাদেরকে সহযোগিতা করেছেন। এছাড়া আমাদের ছাত্রদলের সাবেক নেতা যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। একটা ট্রেন ভাড়া নিয়ে আসছেন? জি জি, এটা একটু বল। একটা ট্রেন ভাড়া আসলে সেটা হচ্ছে ট্রেন তো আমরা তাদের কাছে আবেদন করেছি, রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করে আমরা তারা আমাদেরকে ভাড়া দিতে সম্মত হয়েছে। সম্মত হওয়ার পরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ভাড়াটা আমাদের দেয়। তো প্রায় ভাড়া যেটা আসে ইতিমধ্যে আপনারা হয়তো মিডিয়াতে নিউজ হয়েছে 10 লাখ টাকা। তো এটা আমাদের বিএনপি নেতারা আছে, আমাদের ছাত্রদলের সাবেক নেতারা আছে, ওনারা যেহেতু আমাদের অভিভাবক সংগঠন হচ্ছে বিএনপি, তারা আমাদেরকে এই বিষয়গুলোতে সহযোগিতা করে, এই ফাইন্যান্সিয়াল বিষয়গুলোতে। আচ্ছা, আপনাদের একটা নির্দেশনা দেওয়া হবে? বিষয়টা হচ্ছে আসলে মাত্র ছেলেরা সবাই ট্রেন থেকে নামছে, আমরা নেতৃবৃন্দরা সবাইকে এক জায়গায় করে আমরা নির্দেশনাগুলো বুঝাই যে আমরা এখান থেকে শাহবাগ যাওয়ার সময় কোনো মিছিল হবে না, কোনো স্লোগান হবে না। আমরা যারা আছে কর্মীদেরকে নিয়ে আমরা এমনি নর্মালি হেঁটে প্রোগ্রামস্থলে যাব। এটা আমরা যে সবাই এক জায়গায় জড়ো হওয়ার পর আমরা নির্দেশনাটা দিব। আর এখানে হচ্ছে ধরেন আসলে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসছে, তো তারা নিজেরা আসলে সংগঠিত হওয়ার জন্য হয়তো স্লোগান দিচ্ছে। এটা আমরা ওই যে এক জায়গায় দাঁড়িয়ে আমরা সবাইকে আমাদের নির্দেশনাটা দিয়ে দিব। আর আমরা এখান থেকে কোনো স্লোগান, কোনো ফেস্টুন, কোনো ব্যানার কিচ্ছু হবে না। আমরা জাস্ট এমনি নর্মালি হেঁটে প্রোগ্রামস্থলে যাব। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা, আর এটাই আমাদের সেন্ট্রাল নির্দেশনা। ঠিক আছে, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাদেরকে। আমরা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একটা ট্রেন ভাড়া করে আমরা চট্টগ্রাম মহানগর, উত্তর দক্ষিণ এবং ইউনিভার্সিটি একসাথে এসেছি। আমাদের সবাই আমরা একসাথে সংঘবদ্ধভাবে আমরা শাহবাগের উদ্দেশ্যে একসাথে সারিবদ্ধভাবে হাঁটিয়ে যাব। সেটা স্লোগান নিয়ে। আপনারা রাস্তা তো চেনার বিষয়টা কিভাবে করলেন? চট্টগ্রাম মহানগর ছাত্রদল যে নেতৃত্ব দিবে, যেভাবে বলবে আমরা সেভাবে এগিয়ে যাব। ওদের নেতৃত্বে আমরা যদি বাস প্রয়োজন হয় বাস দিবে, যদি প্রয়োজন হয় আমরা পদচারণ করে যাব, একসাথে পদচারণভাবেই যাব। ওনাদের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব, ওনারা যেভাবে যাবে। হচ্ছে যে আপনাদের কিছু দিক নির্দেশনা ছিল। রাইট জি জি, সেই বিষয়গুলো জানতে চাই। দিক নির্দেশনা আমাদেরকে যেভাবে দিয়েছে, আমরা এখান থেকে কমলাপুর রেল স্টেশন থেকে আমরা সরাসরি কোথায় চলে যাব, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যে মিছিল থাকবে ওই মিছিলের সাথে আমরা এক হব। একটা অংশ হচ্ছে আমাদের ইউনিট, উনি হচ্ছে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। আমাদের সবাই আছে, সামনে গেটে আছে, আমরা গেটে যাই সবাই সংঘবদ্ধভাবে হেঁটে যাব। যেভাবে দর্শক, জানাতে চেষ্টা করছিলাম ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম থেকে আগত ছাত্রদলের আজকের কর্মসূচিকে কেন্দ্র করে তাদের যে বিশেষ ট্রেন যোগে চট্টগ্রামে আসা, চট্টগ্রাম থেকে ঢাকায় আসার সর্বশেষ তথ্য এবং চট্টগ্রাম মহানগরের যে সকল নেতৃবৃন্দ তাদের বিভিন্ন ইউনিট নিয়ে তারা দিক নির্দেশনামূলকভাবে ঢাকায় পৌঁছাচ্ছেন এবং শাহবাগে ইতিমধ্যে তারা কিন্তু যাবেন শাহবাগে যে কর্মসূচি সেখানে যে অংশগ্রহণ করতে। ঢাকা কমলাপুর স্টেশন থেকে আমরা সকাল আপনাদেরকে জানাতে চেষ্টা করেছি, সকাল 7:30টায় তারা কিন্তু চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিল ঢাকার উদ্দেশ্যে এবং ইতিমধ্যে তাদের যে প্রতিনিধিগণ তারা কিন্তু তাদের কর্মীদেরকে নিয়ে পৌঁছেছে এবং প্রায় 2000-এর অধিক কর্মী কিন্তু চট্টগ্রাম থেকে এসেছেন, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম ইউনিটের সাথে সম্পৃক্ত। ঢাকা কমলাপুর স্টেশন থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24।